বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুক চালায় বেশিরভাগ যুব সমাজ। হয়তো অনেকে বিয়ে করেছে, হয়তো করেনি, সবাই মোবাইল চালায়। কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা বিয়ে করেছে তাদের স্ত্রীরা তাদের বাবার জন্য তেমন কিছুই বিয়ের আগে করে না। কোনো কোনো মানুষের তো বাবার জন্য কিছুই করতে হয় না, বোন থাকে বড়, অথবা ভাবি থাকে, নয়তো মা সবকিছু বাবার টেক কেয়ার করে। মানে ছোট থেকে বড় হয় পড়াশোনা আর আনন্দ নিয়েই। আর কিছু কিছু মেয়েরা করে। আর যারা কিছুই করে না, তবে একটা বাবা মেয়েকে কত ভালোবাসে, যদি একটু কিছু করে দেয়, হয়তো যদি কাঁচাও রান্না করে দেয় মাঝে মাঝে বিপদে পড়ে, তবেও দেখবেন কত খুশি হয় যে আমার মেয়েটা আমার জন্য এটা করেছে, ওটা করেছে। আর একটা মেয়ে স্বামীর জন্য সকাল থেকে সন্ধ্যা কত পরিশ্রম করে, সে খাবারের জন্য বা কাপড় চোপড়, পুরো দায়িত্ব তার ঘাড়ে থাকে, যে স্বামী কি খাবে, কি করবে, সবকিছু মেনটেন করে রাখতে পারে। তবু একটা স্বামী কখনো সন্তুষ্ট হয় না যে আমার ওয়াইফ বা স্ত্রী আমার জন্য এটা করেছে। আর দেখেন, বাবার জন্য কিছু করে না, আর বাবা কত প্রশংসা করছে। বাবাকে কি কোনো প্রতিদান দিতে হয়েছে সেই মেয়েটার? আর স্ত্রী হিসেবে স্বামীকে কত প্রতিদান দিচ্ছে, তবুও একটা স্ত্রীর সুনাম অনেক পুরুষের তো ভিতরে বোমা ফাটালো বের হয় না, স্ত্রীর নামে সুনাম করাটা। তাহলে যুব সমাজের কাছে একটা প্রশ্ন, যে আপনার ওয়াইফের মাঝে আপনি বেশি দামি, না আপনার ওয়াইফের বা আপনার শ্বশুর ওর কাছে বেশি দামি, বা আপনার স্ত্রীর বাবা? আপনিই বলুন। আপনার ওয়াইফের বাবা আপনার স্ত্রীর জন্য যা করেছে, আপনি কিন্তু তা করেননি, তবু আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আর বাবার জন্য জীবন দিতেও প্রস্তুত না, কিন্তু একটু করলেই সোনার রাজকন্যা হিসেবে বাবা রাখে মেয়ে। হায়রে মেয়েদের জীবন আর ভাগ্য। বাবার জন্য কিছু না করেও এত প্রশংসা, আর মেয়েটার এত সম্মান পায় বাবা থেকে। আর স্বামীর জন্য সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে, কোনো রূপের কথা চিন্তা করে না, নিজের যত্নের কথা চিন্তা করে না। এত করার পরেও একটা স্বামী, অনেক স্বামীরা আছে স্ত্রীদের সাথে ভালো করে কথাই বলতে চায় না। আর মোবাইলের নেশা তো বর্তমান যুগে স্বামীদেরকে এরকম ভাইরাস রোগের মতো আক্রান্ত করেছে, আমার মনে হয় আর কয়েকটা বছর গেলে কোনটা স্ত্রীটা চিনতেও পারবে না। আর এই সেম কাজটা যদি আপনার